উত্তর কোরিয়ার দিকে তাকান, কিং জং উনকে মানুষ পাগল মনে করে পারমাণবিক অস্ত্র বানিয়ে রেখে দিয়েছে, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বানিয়ে রেখে দিয়েছে। ভয়ে আমেরিকা পর্যন্ত তাদের সাথে কথা বলে না, তাদের সঙ্গে যুদ্ধে যেতে চায় না। আর আজকে আমরা এগুলো বানালে আমাদের দেশে কিছু আলিম ওলামা মনে করে আমরা নাকি জঙ্গিবাদী শিখাচ্ছি। যখনই আমরা অস্ত্রের কথা বলতে যাই মনে করে জঙ্গিবাদী বক্তা, জঙ্গিবাদী হুজুর। এই সিস্টেমটা কেন? তারা যখন অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে, অস্ত্র দিয়েই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে, এই অস্ত্র দিয়ে তাদেরকেও আমাদের ভয় দেখাতে হবে, এই অস্ত্র দিয়েই আমাদেরকে মাথা চাড়িয়ে তাদের সামনে দাঁড়াতে হবে। এছাড়া তো আমাদের কোনো উপায় নাই। আজকে ইরানের মতো, সৌদি আরব, কাতার, মিশর, জর্ডান, আশেপাশের দেশগুলো যেগুলো ইসরায়েলের সাথে সম্পৃক্ত, এই দেশগুলো যদি ইরানের মতো ভূমিকা পালন করত মুসলিমদেরকে রক্ষা করার জন্য, তাহলে আমার মনে হয় ইসরায়েল ভয়ে আতঙ্কে মুসলিমদের হত্যা করা তো দূরের কথা, মুসলিমদের দাস হয়ে যেত। কিন্তু আজকে আমাদের মুসলিম বিশ্বের মাথা সৌদি আরব, কাতার, বড় বড় দেশগুলো কিছুই বলতেছে না। তারা নীরব আকারে আছে এবং তারা একটা কথাই বলছে যে আমরা নিন্দা জানালাম। আরে বোকালোক, যদি নিন্দা জানায় সব কিছু হতো, তাহলে এই ক্ষেপণাস্ত্র, এই জাতিসংঘে যাওয়া, এই যুদ্ধের কি দরকার ছিল? যেখানে আমরা আশা করি যে সৌদি আরব মুসলিম বিশ্বের নেতৃত্ব দিবে, সেখানে সৌদি আরব নীরব ভূমিকা পালন করছে। কেন? এর পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে তাদের যে রাজতন্ত্র তারা প্রতিষ্ঠা করে রেখেছে, তারা যে তাদের রাজতন্ত্র কায়েম করে রেখেছে, তারা ভয় পায় যদি আমেরিকার তারা শত্রু হয়ে যায় এবং তাদের এই ক্ষমতা যদি গণতন্ত্রে পরিণত হয়, তখন এতদিন ধরে চলা তাদের রাজতন্ত্র তো ধুলোসায় নিমেষে মিশে যাবে। এই জন্য তারা যতই মুসলমান মারা যাক না কেন, তারা আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারে না যদি তাদের ক্ষমতা হারাই যায়। আজকে যদি আমরা লক্ষ্য করি, দেখব যে ইউরোপের ইহুদি খ্রিস্টানদের কোনো দেশে রাজতন্ত্র কায়েম নাই। রাজতন্ত্র কায়েম যত মুসলিম দেশে, এই যে কাতার, বাহরাইন, তারপরে লিবিয়া, তারপরে এই যে জর্ডান, ওমান, এই আরব দেশগুলো সব রাজতন্ত্র। এই রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে গিয়ে তারা মুসলিম বিশ্বের শত্রু হয়ে যাচ্ছে এবং ইহুদিদের খ্রিস্টানদের দালালি করতেছে। তো আমরা দেখলাম যে 3 দিন আগে যখন ইসরায়েল এই যে লেবাননে স্থল হামলার সিদ্ধান্ত নিল এবং মার্কাভার মতো শক্তিশালী ট্যাঙ্ক নিয়ে তারা যখন সেখানে প্রবেশ করলো, হিজবুল্লাহ যোদ্ধাদের কঠিন প্রতিরোধের মুখে তারা সেখান থেকে তাদের ট্যাঙ্ক বহর সহ পালিয়ে আসতে বাধ্য হলো। কিন্তু তারা বিমান দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালু রেখেছে। আজকে যদি হিজবুল্লাহর কাছে যুদ্ধ বিমান থাকতো, F-16 মতো শক্তিশালী যুদ্ধ বিমান থাকতো, এয়ার ডিফেন্স সিস্টেম, আয়রন ডোমের মতো শক্তিশালী রাডার ব্যবস্থা থাকতো, তাহলে কখনোই ইসরায়েল তাদের দেশে বিমান নিয়ে যেতে পারতো না। আজকে তাদের দেশে শক্তিশালী বিমান না থাকার কারণে, শক্তিশালী ক্ষেপণাস্ত্র থাকার না কারণে, আয়রন ডোম, এয়ার ডিফেন্স সিস্টেমের মতো না থাকার কারণে ইসরায়েল নিমেষেই তাদের আকাশে ঢুকে যাচ্ছে এবং নির্ভীক্ষে তাদের দেশের সমস্ত সামরিক স্থাপনাগুলো নিমেষেই মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। কিন্তু আজকে আমাদের মুসলিম বিশ্বকে ঐক্যমত হতে হবে। যতক্ষণ পর্যন্ত পারমাণবিক অস্ত্র আমরা মুসলিম বিশ্ব তৈরি করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তাদের মোকাবেলা আমরা করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র, যতক্ষণ পর্যন্ত রাডার, যুদ্ধ বিমান আমরা তৈরি করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরাও তাদের সঙ্গে যুদ্ধ করেও পেরে উঠবো না। এই জন্য আমাদের 100 বছরে আমরা পিছিয়ে গেছি। আমরা যুদ্ধ অস্ত্রের দিকে তাকাইতেছি না। সাবমেরিন তৈরি করা লাগবে এটা আমরা মনে করতেছি না। যুদ্ধ বিমান তৈরি করা লাগবে এটা আমরা মনে করতেছি না। আয়রন ডোমের মতো ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে এটা আমরা বুঝতে পারছি না। এই যে চায়নার দিকে তাকান, এমন এমন অস্ত্র তৈরি করেছে। এই উত্তর কোরিয়ার দিকে তাকান, কিং জং উনকে মানুষ পাগল মনে করে পারমাণবিক অস্ত্র বানিয়ে রেখে দিয়েছে, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বানিয়ে রেখে দিয়েছে। ভয়ে আমেরিকা পর্যন্ত তাদের সাথে কথা বলে না, তাদের সঙ্গে যুদ্ধে যেতে চায় না। আর আজকে আমরা এগুলো বানালে আমাদের দেশে কিছু আলিম ওলামা মনে করে আমরা নাকি জঙ্গিবাদী শিখাচ্ছি। যখনই আমরা অস্ত্রের কথা বলতে যাই মনে করে জঙ্গিবাদী বক্তা, জঙ্গিবাদী হুজুর। এই সিস্টেমটা কেন? তারা যখন অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে, অস্ত্র দিয়েই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে, এই অস্ত্র দিয়ে তাদেরকেও আমাদের ভয় দেখাতে হবে, এই অস্ত্র দিয়েই আমাদেরকে মাথা চাড়িয়ে তাদের সামনে দাঁড়াতে হবে। এছাড়া তো আমাদের কোনো উপায় নাই।